ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। মূলত ওয়েলকাম করে নিচ্ছি আজকের সেশনে। যারা মাভি গ্লোবালের সাথে আছেন তাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি, এবং যারা নতুন পুরাতন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। মূলত আমরা রেগুলার যে প্রেজেন্টেশন গুলো করি রাতের বেলা, সেটা আসলে শুধু নিউ মেম্বারদের জন্য এবং পার্টনারদের জন্য ক্লিয়ার হওয়ার জন্য। আর সকালবেলা যে সেশনটা করে থাকি, আপনার এখানে কোনো বেসিক ধারণা নেই, এখানে বেসিকের থেকে আরো ডিপ ডিপ করে আপনাকে বোঝানোর জন্য যে আসলে বিজনেসটা কি, বিজনেসটা কিভাবে করতে হবে ইন ডিটেলস। এবং আপনাদের যদি কোনো কোশ্চিনার থেকে, কোনো কোয়ারিজ থাকে, সেই জিনিসগুলো এখানে আমরা চেষ্টা করি সেগুলো মিট আপ করার জন্য। তো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা যে সেশনটা আজকে নেব, সেই সেশনটার নাম হলো ওয়েলকাম টু দি, টপিকসটা হলো ফিউচার অফ দ্য মাভি গ্লোবাল অ্যান্ড ব্লকচেন ইন্ডাস্ট্রি। আমি, যদি এটা অনেক বড় একটা মার্কেট, অনেক বড় একটা সাগরের মতো বিষয়, তো এখানে আমি আসলে 30 মিনিট আলোচনা করে কতটুকু আলোচনা করতে পারবো জানি না। তবে আমি চেষ্টা করব যত 30 থেকে 40 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে এক্সপ্লেইন করার। আর আপনারা রেগুলার এই জিনিসগুলো আমরা জাস্ট কিছু ক্লু দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইন্টারনেটে সার্চ করে আপনি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হইতে পারবেন। তো আমরা যদি বলছি ফিউচার অফ দ্য মাভি গ্লোবাল, আসলে মাভি গ্লোবালের ফিউচারটা নিয়ে আমি একটু আলোচনা করব। নেক্সট ব্লক চেইন ইন্ডাস্ট্রি নিয়ে হালকা আলোচনা করব। তো ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সবাইকে আবারও স্বাগতম দিচ্ছি, এবং সবাইকে আসসালামু আলাইকুম। মূলত আমি যেহেতু একটা জব করি, আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট, তারপরেও করে যাচ্ছি, কারণ এখান থেকে আসলে ফিউচার নাই কোথাও। তো যাই হোক, তো আমরা জানি মাভি গ্লোবাল দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ওয়েব 3 কমিউনিটি। মাভি গ্লোবাল একটা দ্রুতগামী একটা ক্রমবর্ধনশীল একটা ওয়েব 3 কমিউনিটি ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন, গত কিছুদিন আগে মিটিং এ আমরা জানতে পারছি এখানে টোটাল কেওয়াইসি অনুযায়ী মেম্বার আছে 4,20,000, এবং এই বছরের মধ্যে আমাদের এই মাভি গ্লোবাল কোম্পানিটাকে, কমিউনিটিকে প্রায় 10 লক্ষতে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। সেই পরিকল্পনা করে না আগায় যাচ্ছে, এবং সেই পরিকল্পনা করে ওনারা প্রোডাক্ট নিয়ে আসতেছে। তো মাভি গ্লোবাল কি? মাভি গ্লোবাল আমরা জানি একটা অ্যাফিলিয়েট কোম্পানি। তো এরা কি করতেছে এই পর্যন্ত, ওরা যে বলতেছে যে এখন পর্যন্ত, যদিও এখানে আমাদের এটার আগের স্লাইডে 3,50,000, কিন্তু এটা আসলে অলরেডি 4,20,000, যেটা আমরা আপডেটেড তথ্য জানি। ওয়েবসাইটেও দেখা যাচ্ছে 4 লাখ, কিন্তু অলরেডি ওনারা অ্যানাউন্সমেন্ট করছে যে 4,20,000, এবং 9 মিলিয়ন USDT ইন দ্য লাস্ট। তারা অলরেডি এখান থেকে, যারা বিজনেস করে, 4 লক্ষ মানুষের মধ্যে প্রায় 90 মিলিয়ন পিপুল তারা ইনকাম করে ফেলছে, যারা লিডার পর্যায়ের। এবং এই কোম্পানিটা কারা লিড করতেছে? এই কোম্পানিটা মাইকেল ফিজেনিকা, উনি সিইও হিসাবে আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আছে। এরপরে আছে ডোমেন ভিডারগার, উনি আসলে ইন্টারন্যাশনাল, সরি, ভাইস প্রেসিডেন্ট অফ মাভি গ্লোবালে আছে। এবং জাসা জিগাট, উনি আছে ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার। মূলত এরা তিনজন এই কোম্পানিটিকে লিড দিচ্ছে। এবং এরা হলো যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সেক্টরেও আগের থেকে অনেক বেশি এক্সপার্ট, এবং এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছে। এবং আমরা যদি এই কোম্পানি সম্বন্ধে জানতে চাই, কোম্পানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ফার্স্টেস্ট গ্রোয়িং অন দা বিজনেস ফর হোমে গেলে দেখতে পারবেন গত 23 সালের সেকেন্ড অবস্থান আছে, যারা সবচেয়ে বেশি দ্রুততম বৃদ্ধি পাইছে। কারণ জানেন আপনারা, এই কোম্পানিটা শুরু হয়েছে 1 জুন 2022 থেকে। অলরেডি এই কোম্পানির বয়স 27 থেকে 28 মাস, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর, 23 সালে, মানে 22 সালের জুনে শুরু হয়ে জাস্ট হাফ বছরকে যা একটা প্ল্যানিং করতে, এবং 23 সালের মধ্যে তারা সেকেন্ড র্যাঙ্কিং এ চলে যায়। এবং পৃথিবীর খুব রিসেন্ট আমরা আশা করতেছি 24 সালের র্যাঙ্কিং এ এটা হয়তো বা 1 নম্বরে চলে যাবে, কারণ যে প্রোডাক্ট গুলা নিয়ে আসছে সেটা আসলে যুগান্তকারী প্রোডাক্ট, ক্রিপ্টোকারেন্সির মধ্যে যুগান্তকারী। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশে যে পিকচারে 400টা ইভেন্ট করছে। 400, যদি এখানে 400 আছে, আমরা জানি 420টা ইভেন্ট হয়েছে বড় বড়। তো আমাদের অনেকজন লিডার বিভিন্ন দেশে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। আমরা ইন্টারন্যাশনালি কোম্পানির একটা প্রোগ্রামে আমরা বাংলাদেশ থেকে প্রায় 34 জন জনেভার টিম থেকে গেছিলাম। এবং ওখানে আমরা দেখে আসছি যে আসলে কোম্পানির এদের যারা দেখতেছেন সবার সাথে আমাদের ফিজিক্যালি মিট হয়েছে, এবং আমাদের সাথে সবার পিকচারও আছে। এবং আমরা আমাদের জন্য আলাদা, বাংলাদেশ ইন্ডিয়া কমিউনিটির জন্য আলাদা মিটিং এর আয়োজন করছে। তার মানে আমরা যে বিজনেস গুলা করে থাকি, আমরা শুধু ভার্চুয়ালি তাদের সাথে মিট হচ্ছি না, আমরা ফিজিক্যালি মিট হচ্ছি। এবং আমাদের সামনে নেক্সট একটা প্রোগ্রাম ছিল, যদি ইন্ডিয়াতে আসলে প্রোগ্রামটা হয়তো হবে না, এটা মালদ্বীপ অথবা যে কোনো জায়গায়। তার মানে একটা কোম্পানি দেখেন কিভাবে মানে পার্টনারদের সাথে, এবং যারা কমিউনিটি মেম্বার তাদের সাথে কিভাবে ইন্টারাক্ট করতেছে এবং ফিজিক্যালি মিট করতেছে। তার মানে এদের ভিশনটা কত বড়। অলরেডি 180 মিলিয়ন অলরেডি রেভিনিউ জেনারেট করছে এ পর্যন্ত।
এই পর্যন্ত ওনারা এই 180 মিলিয়ন দেবে এবং 120টা কান্ট্রিতে অলরেডি এই বিজনেসটা এক্সপান্ড হয়ে গেছে। এটা একটি, তার মানে বুঝতে পারতেছেন, একটা গ্লোবালি বিজনেস। সারা পৃথিবীর মনে করেন 50% আমরা জানি 240-42 এরকম একটা পৃথিবীর দেশ আছে, তার মধ্যে অলরেডি 120টা, তার মানে অলরেডি 50% দেশে এই বিজনেসটা ডেভেলপ হয়। তার মানে এখানে অপরচুনিটিটা কি, এবং এখানে যারা কাজ করতেছে এই 3 জনের সাথে আরো 40 জন এক্সপার্ট, বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট। কারণ একটা কোম্পানি তৈরি করতে গেলে আমরা জানি যে বিভিন্ন ধরনের এক্সপার্ট লাগে। একটা টিম যেমন করতে গেলে এক্সপার্ট লাগে, সেরকম একটা কোম্পানি তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের এক্সপার্ট। কারণ এরা দেখতেছেন হয়তো মার্কেটিং, এদেরকে আমরা ফিজিক্যালি দেখতেছি, কিন্তু এর ব্যাক এন্ডে কিন্তু অনেকজন কাজ করে। কারণ যেমন আমরা যদি জানি একটা কোম্পানি চালাতে গেলে তার এইচআর লাগবে, মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট লাগবে, কিভাবে হিউম্যান নিয়োগ হচ্ছে, কিভাবে কি পলিসি ডেভেলপ হচ্ছে, ওরা পলিসি গুলো তৈরি করে, না হলে একটা কোম্পানি ভালো করে। এরপরে যারা ফিনান্স দেখার জন্য কিছু ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের লোক লাগবে, তারা করে। এরপরে যেহেতু বিভিন্ন দেশে অফিস আছে, সেখানে আপনার ম্যানেজমেন্ট করার জন্য, লুক আফটার করার জন্য কিছু লোক লাগবে। কিছু আপনার যেহেতু আইটি সেক্টর দেখার জন্য আইটি সেক্টরের লোক লাগবে। এরপরে একটা বড় কোম্পানি বিজ্ঞাপন দিতে হয় বিভিন্ন জায়গায়, সেটার জন্য কিন্তু একটা আইটি সেক্টর আলাদা লোক লাগবে যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এরকম অনেক কিছু মিলায় কিন্তু একটা কোম্পানি তৈরি হবে। ইন্টারন্যাশনাল কোম্পানি করতে গেলে কিন্তু অনেক থিঙ্কিং করে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যেহেতু সময় কম, আমি পরে ডিসকাস করার চেষ্টা করব। মাবিগুলো কেমন? মাবিগুলো ইজ লাইক উবার, এয়ারবিএনবি, অ্যামাজন, বাট বেটার ইট শেয়ারস দ্য রেভিনিউ উইথ ইউ। এখানে বলতেছে মাবি গ্লোবাল একটা উবার, এয়ারবিএনবি, অ্যামাজনের থেকেও মতো, কিন্তু এদের মতোই, কিন্তু এটা হলো আরো ভালো। কারণ এই 3টা কোম্পানি কোনো প্রফিট জেনারেট করে না তাদের মেম্বারদের। ওরা জানেন, ওরা কিন্তু মাভি গ্লোবাল তার প্রফিট জেনারেট করবে যত মেম্বার আসবে সবার কাছে, কারণ ওরা সেল করে। এখানে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নেই, এটা জাস্ট ওনারা কোম্পানির শেয়ার সেল করে। আমরা যদি অ্যামাজনের হিস্ট্রি জানি, অ্যামাজন 1976 সালে আপনার আসছিল মার্কেটে, এবং তারা কি করছিল, জাস্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। আপনারা জানেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে কি করে, ওদের এখান থেকে যারা কোম্পানি প্রোডাক্ট আছে, তারা কোম্পানি ওখানে এন্ট্রি দিবে, দিয়ে ওর প্রোডাক্ট ওখান থেকে সেল করবে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে, আর পাবলিক ওখান থেকে কিনবে। তার মানে দুই পাশ থেকে কমিশন খেয়ে সেটা এখন পৃথিবীর সেরা কোম্পানি। আপনারা জানেন যেটা খুব বেশি গ্রো হয়নি, কিন্তু করোনার কালীন সময়ে এটা এত বেশি গ্রো হয়ে গেছে, কারণ মানুষ বাসায় বসে বসে যখন কেনা শুরু করে, অনলাইনে কেনাকাটা বেশি হয়, তার মধ্যে অলরেডি এই কোম্পানিটা 1 নম্বরে চলে আসে। আপনারা দেখেন 76 সালের কোম্পানিটা 2019-20-এ কিন্তু কোম্পানি সেরা হয়ে যায় পৃথিবী। তার মানে একটা কোম্পানি ডেভেলপ হইতে কিন্তু আপনাকে সার্টেইন টাইম দিতে হবে। উইথিন, আপনি যদি মনে করেন আলাউদ্দিনের চেকে এরকম কোনো সিস্টেম নাই, আপনাকে সিস্টেম ডেভেলপ করে করে আস্তে আস্তে আগাবে। সেম অ্যাজ আপনারা জানেন এয়ারবিএনবি সেম একটা কোম্পানি, এরা যারা সারা পৃথিবীতে আপনি ফ্ল্যাট ভাড়া করার জন্য বুকিং, এরা এদের নিজস্ব ফ্ল্যাট না, এরা সেম আপনার আরেকজনের ফ্ল্যাট নিবে, এন্ট্রি করবে, এবং পাবলিকরা ওখান থেকে ভাড়া নিবে, নিয়ে এরাও পৃথিবীর মনে করেন 105তম কোম্পানি। উবার আমরা জানি, বাংলাদেশে উবার আছে, আমরা বিভিন্ন পাঠাও অ্যাপস ইউজ করে গাড়ি ভাড়া করি। সেম এখানে ওদের সিস্টেমও তাই। ওরা পৃথিবীর প্রথম এই গাড়ির একটা সফটওয়্যার তৈরি করে, গাড়ি ভাড়া করার। যারা মালিক তারা ওখানে এন্ট্রি দিবে, এবং পাবলিক ওখান থেকে গাড়ি ভাড়া নিবে, এবং অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে টাকা লেনদেন হবে। এবং দুই পাশ থেকে কমিশন খেয়ে উবার পৃথিবীর এখন 85তম কোম্পানি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখি। তার মানে দেখেন এই 3টা কোম্পানি কি করছে, প্রত্যেকটা সেক্টরে পাইনিয়ার। তার মানে যারা প্রোডাক্টের ক্ষেত্রে অ্যামাজন পাইনিয়ার, ফ্ল্যাটের ক্ষেত্রে অথবা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এয়ারবিএনবি পাইনিয়ার, এবং উবার হলো গাড়ির ক্ষেত্রে পাইনিয়ার, এবং মাভি গ্লোবাল হলো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে পাইনিয়ার। আপনারা জানেন, আরো এক্সাম্পল যদি ইজি করে বুঝাইতে চাই, বাংলাদেশে যেমন কি অনেকগুলা মোবাইল ফোন অপারেটর আছে, তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি অপারেটর কার, সবচেয়ে বেশি গ্রাহক কার? গ্রামীণ ফোনের। কারণ গ্রামীণ ফোন বাংলাদেশে প্রথম আসছে, এবং গ্রামীণ ফোন 8 কোটি গ্রাহক, আর সব কোম্পানি মিলে মনে করেন 4 কোটি গ্রাহক নেয় আদার যারা। তার মানে যারা প্রথম শুরু করে, যারা প্রথম পাইনিয়ার হয়, তাদের আসলে তারা অনেক দূর আগায় যায়। কারণ ওতে অন্য কিছু, এখন আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশে গ্রামীণ ফোনকে কিন্তু উতরায় যাওয়া এত সোজা না, অন্য কোম্পানিরা পারবে না। কারণ অন্য কোম্পানি সেট আপ করতে করতে কল রেট আরো কমাই দিবে, ও কোম্পানি সেট আপ করতে করতে অন্য কোম্পানি অনেক দূর আগায় যাবে। তা আশা করি বুঝতে পারছেন। সেম মাবি গ্লোবাল এরকম একটা বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি। আপনারা জানেন সামনের পৃথিবী আসতেছে ওয়েব 3 প্রজেক্ট, যেগুলা এরা মার্কেটিং করতেছে। এদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট নাই, সেম এদের মতোই। এরা জাস্ট এদের থিমটা নিয়ে এসে এরা শুরু করছে, এবং এই থিমটা নিয়ে যেহেতু ওরা স্টপ হয়ে গেছে, এবং সেম থিমটা নিয়ে এসে ওরা কি করছে, যারা ওয়েব 3 প্রোডাক্ট ডেভেলপ করে তাদের সাথে কমিউনিকেশন করতেছে, এবং একটা কমিউনিটি ডেভেলপ করতেছে, যার মাধ্যমে এরা যেহেতু প্রফিট নেয় না, ওরা নিজেরাই নেয়, আর এখানে আপনি প্রফিট ইজিলি নিতে পারবেন, কারণ এটা আমাদের কাছে চলে আসছে। আমরা কোনোদিন খবরই পাইনি
অ্যামাজনের কবে শেয়ার বিক্রি হয়েছে, এয়ারবিএনবির কবে শেয়ার বিক্রি হয়েছে, উবারের কবে, কিন্তু এটা শেয়ার আমরা ইজিলি নিতে পারতেছি। এবং আরো মজার বিষয় হলো অ্যামাজন যখন শুরু করে তখন তার শেয়ারের দাম ছিল এক একটা মিনিমাম 30,000 ইউএসডিটি, 30,000 ইউএসডিটি। তার মানে ওরা 2020-21 পর্যন্ত কিন্তু খুব বেশি প্রফিট জেনারেট করতে পারেনি, কিন্তু এখন যারা ওই যে $30,000 ইনভেস্ট, তারা এখন সবাই বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। সেম অ্যাজ আপনি যদি এরকম একটা প্রোডাক্ট এখানে নিতে পারেন, এখানে যদি এরকম শেয়ার কিনে রাখতে পারেন, আপনি, আমরা আশা করতেছি উইদিন শর্ট টাইমে, কারণ এটা ডেভেলপ হইতে অনেক সময় লাগছে, ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ হইতে সময় লাগবে না, কারণ অলরেডি সারা পৃথিবী ওয়েব 3 দিকে ধাবিত হচ্ছে। আপনারা নেক্সট আলোচনা করলে আরো ক্লিয়ার হইতে পারবেন। ওকে, আপনারা দেখতেছেন এই যে পৃথিবীতে প্রায় সামনে বিজনেস অফ দ্য 20, মানে সামনের যে বিজনেসটা মাভি গ্লোবাল করতে যাচ্ছে, দেখেন হিউজ পরিমাণে আপনার ইভেন্ট করে এশিয়াতে, দক্ষিণ আমেরিকাতে, তারপরে ইউরোপে, বিভিন্ন জায়গায়, যেখানে ছোট বড়, ইন্ডিয়াতে অনেক ইভেন্ট করতেছে, বাংলাদেশে কয়েকটা ইভেন্ট করে গেছে, এরকম এরা কন্টিনিউয়াসলি ইভেন্ট করতেছে এবং খুবই দ্রুত এরা চেষ্টা করতেছে, কারণ অনেক ক্রিপ্টোকারেন্সির মার্কেট অনেক দূর আগায় গেছে, কিন্তু এরা এই জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে, সারা পৃথিবী চষে বেড়াচ্ছে যাতে অতি দ্রুত অনেক দূর আগানো যায়, কারণ সামনে আরো কোম্পানি আসবে, কিন্তু যারা পায়োনিয়ার তাদেরকে কিন্তু ধরতে পারবে না, যেটা আমরা আগেই পাইছি। হ্যাঁ, এখানে বলতেছে আওয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, আপনি যেটা বললাম মাভি গ্লোবাল এই পর্যন্ত অলরেডি মার্কেটে 5টা প্রোডাক্ট নিয়ে আসছে। 5টা প্রোডাক্ট, এর মধ্যে কি আমরা জানি আল্টন নামে একটা ওদের ইউএলএক্স কয়েন আছে, যারা জানেন একটা ব্লকচেইন কোম্পানি, নিজস্ব ব্লকচেইন থাকে তাদের, নিজস্ব কয়েন থাকে, সেই কয়েনটার নাম আল্টন ইউএলএক্স। এটা অলরেডি প্রিসেল শেষ হয়ে গেছে, এই প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে। নেক্সট আমাদের আর একটা প্রোডাক্ট ছিল লোড টুডে। লোড টুডে এটা হলো যে সারা পৃথিবীতে একটা গেমিং প্ল্যাটফর্ম, এটা হলো গেমিং প্ল্যাটফর্ম প্রোডাক্ট। এটা হলো আপনার আপনি যেমন লটারি বাংলাদেশে টিকিট কাটতেন 10 টাকায় 40 লাখ টাকা, সেম আপনি বাংলাদেশে বসে সারা পৃথিবীর কিন্তু লটারি কাটা সম্ভব না। আর এইটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি এখানে $3 টিকিট কেটে আপনি প্রায় 1 মিলিয়ন, মানে প্রায় 12 কোটি টাকা পুরস্কার পেতে পারেন। সেটা আপনি বাসায় বসে করতে, এবং উইথিন, মনে করেন প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন, আপনার যদি 6টা ডিজিট মিলে যায়, আপনি আপনার অটোমেটিক আপনার ওয়ালেটে টাকা চলে আসবে। যেহেতু আমরাও কিনছি, আমরাও কিছু প্রফিট অলরেডি পাইছি, এটা লাইভ। তো এই অপরচুনিটি আছে, এটার অলরেডি শেয়ার সোল্ড আউট হয়ে গেছে। এরপরে নিয়ে আসলো ফ্লিপমি। ফ্লিপমি আপনারা জানেন আমরা যে ক্রিপ্টোকারেন্সি অথবা ইউএসডিটি কিনি, এবং বিভিন্ন কয়েন আমাদের কেনা কিন্তু খুব ইউএসডিটি ছাড়া কিন্তু কোনো কিছু লেনদেন করা যাচ্ছে না বাংলাদেশে বসে। তার মানে আমাদেরকে ইউএসডিটি করে তারপর আমরা বিভিন্ন কয়েন কিনি, সেটা কিন্তু বেশ জটিলতা। আপনি বেশি কিনতে গেলে জটিলতা, এরপরে ফ্রড লোকজন আছে, ডিস্টার্ব করতেছে, মানুষ টাকা লুজ হচ্ছে। এই সিস্টেমটা, এটা একবারে পেমেন্ট সলিউশন। আপনি ইজিলি জাস্ট সিলেক্ট করবেন, আপনি আপনার ব্যাংক থেকে টাকা অটোমেটিক ইউএসডিটি তে কনভার্ট করবেন, জাস্ট ক্লিক করা, সেট করে ক্লিক করার সাথে সাথে আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি ঢুকে যাবে। তো এটা আরো শেয়ার অলরেডি সেল শেষ হয়ে গেছে, এবং এটা দিয়ে আপনি 218টা দেশে, যেহেতু বিজনেসটা 180টা দেশে অলরেডি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং 180টা দেশে আপনি লেনদেন করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এই কার্ডটাও শেয়ার অলরেডি সোল্ড আউট। তো আমরা নেক্সটে যারা শেয়ার কিনে রেখেছি আমরা এটা ইউজ করতে পারবো। বাংলাদেশে কয়েকজন, নামমাত্র কয়েকজন ইউজ করতেছে, ইনশাল্লাহ সামনে যারা শেয়ার করবে সবারকে অ্যাক্সেস দিবে। এরপরে এই 3টা প্রোডাক্ট অলরেডি সোল্ড আউট, এবং ফিনাপও বলা যায় সোল্ড আউট। কারণ হলো ফিনাপ হলো সোল্ড আউট কি জন্য, ফিনাপ এখন আর মাভি গ্লোবাল সেল করতেছে না। মাভি গ্লোবালের যে ওয়েবসাইটে আমরা এখন যে প্রোডাক্টটা সেল করতেছে, সেই প্রোডাক্টের সাথে আমরা বেনিফিট হিসাবে পাচ্ছি, কিন্তু আমরা ফিনাপ সেল করি, তার মানে এই প্রোডাক্টটাও ধরে নেন সোল্ড আউট। এই 4টা এটা কি, এটা হলো আমরা যেমন ফিনাপের কাজ হলো যে আমরা যে ট্রেড, যারা একেবারে নতুন এই সেক্টরে, আমরা জানেন ক্রিপ্টোকারেন্সিতে মাত্র সারা পৃথিবীতে 5% মানুষ বিজনেস করে, এইদিকে দেখেন 95% মানুষ কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানে না। তার মানে পুরা মার্কেটের লোকজনকে, পুরা কমিউনিটিকে, সারা পৃথিবীর লোকজনকে মেসেজটা দিচ্ছে যে তোমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে অল্প করে শেয়ার নাও, নিয়ে হিউজ পরিমাণে বেনিফিট হতে পারবেন। এই ফিনাপ হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনি এখানে যদি যারা ট্রেড করতে জানে না, যাদের একবারে জ্ঞান কম, যারা ক্রিপ্টোকারেন্সি বোঝে না, তাদের জন্য একেবারে সিকিউর প্ল্যাটফর্ম। আপনি ওখানে টাকা রেখে দিবেন, আপনার টাকাটা 100% সিকিউর হিসাবে আপনার ওখানে ট্রেড হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেডে কিন্তু লাভ লস হয়, কিন্তু এরা একটা গ্যারান্টি দিয়ে রাখছে আপনার টাকাটা কোনো সময় লস হবে না, এবং উইদিন 18 মাসের মধ্যে একটা প্যাকেজ চলতে, 18 মাসের মধ্যে যত টাকা রাখবেন সেটা ডাবল হয়ে যাবে। সেটা একটা আমাদের বিগ হোয়েল নামে একটা প্যাকেজ আসছে, ওখানে যদি আপনি টাকাটা রাখেন 18 মাসের মধ্যে ডাবল হবে। আশা করি বুঝতে পারছেন, আসলে এটা আমাদের প্রতিদিন রাতের মিটিং এ আপনারা ক্লিয়ার জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে সব জিনিসগুলো ধরাই দিয়ে যাচ্ছি। ওকে, নেক্সট।
এট এ গ্লান্স অফ ব্লকচেন ইন্ডাস্ট্রি, আমরা যদি ব্লকচেন ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে জাস্ট একটা মানে একটা ধারণা দিতে চাচ্ছি, কেন ক্রিপ্টোকারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, কেন হোয়াই ক্রিপ্টোকারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, কেন ক্রিপ্টোকারেন্সি আসলো? আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন ক্রিপ্টোকারেন্সি, মানুষ এটা নিয়ে এত লাফাচ্ছে কেন? কারণ একটা দেখেন, একটা সময় সারা পৃথিবী কন্ট্রোল করতে গেলে, সারা পৃথিবী কন্ট্রোল করতো আমেরিকা, তখন সারা পৃথিবীতে আমেরিকান ডলার ইউজ হচ্ছে, কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে কিন্তু হচ্ছে না। বর্তমানে চিন্তা করেন, রাশিয়া তার নিজস্ব টাকা ইউজ করে, ওখানে অন্য দেশের কারেন্সি ইউজ হয় না, ওরা শুধু রুবল ইউজ করে। মানে এছাড়া কোনো কিছু লেনদেন হয় না। বাংলাদেশে যেমন শুধু টাকা, ইন্ডিয়াতে যেমন আপনার রুপি, এরকম বিভিন্ন দেশের কিন্তু নিজস্ব কারেন্সি আছে। কিন্তু সারা পৃথিবীতে যখন আমেরিকা কন্ট্রোল করতো, তখন কিন্তু সারা দেশে সেকেন্ড মানি হিসাবে কনভার্টের জন্য আপনার ১ টাকাতে মানে লোকাল কারেন্সি থেকে আদার্স কারেন্সি করতে গেলে এবং সারা পৃথিবীতে ট্রানজেকশন করার জন্য একটা কারেন্সি, যেটা ইউএস ডলার ভিতরে। কিন্তু এখন হচ্ছে না, কারণ সারা পৃথিবী যেমন ইউরোপে ইউরো চলতেছে, এরা কিন্তু আমেরিকাকে মানতেছে না। তার মানে সারা পৃথিবী এখন বিভিন্ন জায়গায় কন্ট্রোল হচ্ছে, বিভিন্ন বা মানুষ বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো সেখানে আপনি যদি চিন্তা করেন যে এখানে একটা কারেন্সি নাই, তার মানে এখানে অলরেডি পৃথিবীতে একটা জটিল সমস্যা শুরু হয়ে গেছে। এবং ক্ষমতার জন্য আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ লাগাইতো। এই কারেন্সি মানে একটা দেশ কেন ক্ষমতা নিতে চায়, কারণ হলো সারা পৃথিবী যাতে তার কথাই চলে, তার কারেন্সি মূলত ব্যবসা বৃদ্ধির জন্যই মূলত এই চিন্তাটা আসে, এবং এই কারেন্সিটা এবং ক্রিপ্টোকারেন্সির ধারণা আসে। এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে ডেভিড চাম নামে উনি আসলে থিঙ্কিং করে, এটা আসলে আরো অনেকজন চিন্তা করছে, কিন্তু ডেভিড চাম নিয়ে চিন্তা করে যে আসলে এটা নিয়ে কি করা যায়। উনি আমেরিকার একজন স্পেশালিস্ট, আমরা জানেন বিটিসির উনি জনক। তো উনি আসলে মূলত একটা থিওরি নিয়ে আসে যে এখানে যদি আমি একটা জিনিস রাখি, তাহলে মানে যেমন যদি ব্লক চেইনে আমরা যদি এই ক্রিপ্টোকারেন্সিটা ব্লক চেইনের মধ্যে রাখি, তাহলে আমার এই টাকাটা কেউ নিতে পারবে না, এবং এই টাকাটা একেবারে 100% সিকিউর। আমরা যেমন একটা টাকা রাখি ব্যাংকে, সবাই জানে, ব্যাংকের ম্যানেজার থেকে বাংলাদেশ ব্যাংক দুদক সবাই জানে, কিন্তু আপনি এই ব্লক চেইনের কোনো ক্রিপ্টোকারেন্সি যদি কোনো ওয়ালেটে রাখেন, পৃথিবীর কারোর শক্তি নাই, যেটা আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ জানবে না যে ওখানে কত টাকা আছে। তো সেরকম একটা কারেন্সি নিয়ে এটার অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা আছে যে আপনি ইজিলি একজনের সাথে একজনের ট্রানজেকশন করতে পারতেছেন, এখানে আপনার নিজের কন্ট্রোলে থাকতেছে, ট্রান্সপারেন্সি থাকতেছে, আপনি এনি অল্প খরচে যে কোনো জায়গায় ২, ৪, ৫, ১০ কোটি টাকা পাঠাইতে পারেন এনি টাইম, উইদিন এখন আল্টনের মাধ্যমে ন্যানো সেকেন্ডে পাঠাইতে পারেন, এবং সময় অল্প, টাকা অল্প খরচ। আপনারা জানেন বিভিন্ন এক্সচেঞ্জারে খরচ হয়, তবে সবচেয়ে খরচ খুব আল্টনের ব্লক চেইনে মাত্র ন্যানো সেকেন্ড, ন্যানো সেন্ট, মানে ১ সেকেন্ড ১ সেন্ট ১ সেন্ট খরচ হবে। এবং আমরা জানি যেটা পৃথিবীর সবচেয়ে পপুলার ২২০ মিলিয়ন পিপল ইউজ করে, সেটা হলো বাইন্যান্স। বাইন্যান্সের ১০ সেন্ট ইউজ হয়। তার মানে ইজিলি আপনি হাজার হাজার কোটি টাকা এখান থেকে পার করতে পারবেন, কেউ জানবে না। কিন্তু সমস্যাও আছে। সমস্যা হয়েছে যেহেতু এটা কন্ট্রোলিং করা যায় না, তার মানে এই জন্য গভর্নমেন্টটা, সারা পৃথিবীর গভর্নমেন্টরা এখন এটা অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো যদিও ইউরোপ কান্ট্রি এবং বিভিন্ন দেশে অ্যাপ্রুভাল দিচ্ছে, কারণ সামনের পৃথিবীতে যেহেতু ইটিএফ হয়ে গেছে, আমরা জানি এক্সপান্ড ট্রান্স ফান্ড, ট্রানজিশন ফান্ড, এটা ইটিএফ এর অনুমোদন পাওয়ার জন্যই এক্সটেন্ড ট্রানজিশন ফান্ড, এটা হওয়ার জন্য সবাই অলরেডি, আপনারা জানেন সোনার দাম আগে অনেক কম ছিল, ইটিএফ এর যখন সারা পৃথিবী যখন এটা অনুমোদন দিয়ে দেয় ইটিএফ এ, তখন কিন্তু গোল্ডের দাম অলরেডি বেড়ে গেছে, গোল্ডের দাম প্রায় ১ লাখের উপরে। সেম এই কিছু কিছু কয়েন, সব কয়েন এখনো পাইনি, আমরা জানি যেগুলো ভালো কয়েন বিটিসি, যারা ভালো বলতে যারা অনেক দিন ধরে আসছে, যাদের মার্কেট ভালো, তাদের কমিউনিটি ভালো, সেই কয়েন গুলা কিন্তু অলরেডি ইউটিউব এর মনোনয়ন, এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইউরোপের অনেক দেশ অলরেডি এটা অনুমোদন দিয়ে দিচ্ছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু অলরেডি ব্লকচেন এই ক্রিপ্টোকারেন্সির অনুমোদন হয়েছে। আশা করতেছি আমরাও এটার দ্রুত আশা করতেছি, একেবারে শর্ট সময়ে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা জিনিসটা অনুধাবন করার চেষ্টা করবেন। আপনি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে যদি জানতে চান, কতগুলা কয়েন আছেন, কি আছেন জানেন, প্রাইস, এটা আমি অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান, আপনারা coinmarket.com আমার এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিনশট নিলে দেখতে পারবেন যে এখানে কয়েন মার্কেট ক্যাপ নামে একটা সাইট আছে, ওখানে গেলে সারা পৃথিবীর যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে সেটা দেখতে পারবেন। সরি, আমরা যদি ক্রিপ্টোকারেন্সির প্রেজেন্ট স্ট্যাটাস যদি আমরা জানতে চাই, টোটাল ক্রিপ্টোকারেন্সি টোকেন এবং কয়েন মিলে 2.4 মিলিয়ন। আমরা 2.4 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতে অ্যাভেলেবল। এর মধ্যে টোটাল মার্কেট সাইজ 1.94 ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, 1.94 ট্রিলিয়ন, কত বড় মার্কেট। এবং এটা অলরেডি কিছুদিন আগে ছিল 2.67 ট্রিলিয়ন, এরকম ছিল 2.6 থেকে 7। অলরেডি আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সির বাজারে একটু সারা পৃথিবীতে অস্থির অবস্থা চলতেছে।
সারা পৃথিবীতে যুদ্ধ চলতেছে, সারা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলতেছে, যেমন আমেরিকার ভোট, সবকিছু মিলায় এবং দেখেন আশেপাশে সব দেশে একটা জটিল অবস্থা চলতেছে, যার জন্য ক্রিপ্টোকারেন্সির ভ্যালু এবং সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যার জন্য ক্রিপ্টোকারেন্সির বাজার এবং সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা একবারে মানে বেসামাল, যার জন্য ক্রিপ্টোকারেন্সির বাজার অলরেডি খারাপ হয়ে গেছে। তো এখানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে একটা ভালো কিছু হবে। এবং এখানে আমরা জানি এই ক্রিপ্টোকারেন্সি আপনি ইজিলি ট্রানজেকশন করার জন্য কি করতে হবে, আপনার এক্সচেঞ্জার ইউজ করতে হবে। এক্সচেঞ্জার ছাড়া আপনি এই ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারবেন। তার মানে আপনার যেটাই করতেছেন এক্সচেঞ্জারের মাধ্যমে করতে হবে, যে কোনো এক্সচেঞ্জার, বাইন্যান্স যেমন একটা এক্সচেঞ্জার, এরকম 790টা এক্সচেঞ্জার আছে। এরপরে সারা পৃথিবীতে প্রথম যে ক্রিপ্টোকারেন্সি আসে সেটা আমরা জানি বিটিসি। এবং আর একটা তথ্য সেটা যে রিয়েল ব্লক চেইন, আপনারা জানবেন যে পৃথিবীতে সবচেয়ে এখন পর্যন্ত টোটাল রিয়েল ব্লক চেইন আছে টোটাল 311টা রিয়েল ব্লক চেইন এবং রিয়েল কয়েন। আমরা বললাম কতজন আছে, 2.4 মিলিয়ন, কিন্তু রিয়েল ব্লক চেইন রিয়েল কয়েন আছে মাত্র 311টা। এই জন্য আমরা যে যেখানে আসবে, যে যেখানে থাকি, যে যেখানেই কাজ করি প্ল্যাটফর্মে, আমাদের এই বিষয়টা কিন্তু ভালো করে জানতে হবে কোনটা রিয়েল কয়েন। আমরা যদি রিয়েল কয়েন না জানি তাহলে কিন্তু আমরা লুজার হবো। এই জন্য এখানে টোটাল সারা পৃথিবীতে 2.4 মিলিয়ন আছে, আর আমার রিয়েল ব্লক চেইন আছে 311টা। আমরা যারা বিজনেস করবো দেখে শুনে বুঝে তারপরে আমরা বিজনেস করবো। আপনি যদি রিয়েল ব্লক চেইন দেখতে চান, এটার একটা সাইট আছে defiloma.com এ যাবেন, ওখানে গেলে আপনি পুরা যে চেইন সেট ক্রিয়েট করবেন, পুরা যে 311টা এখান থেকে আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এবং যদি কারো ইয়া থাকে আপনারা আপনাদের লাইনে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আমি আমাদের দেখার চেষ্টা করছি যে দেখেন এখানে ডান পাশে যে স্লাইডে গতকালকে রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত বিটিসির দাম ছিল $54,742। তার মানে এখানে দেখেন গ্রাফে আরো ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে এই যখন এই ক্রিপ্টোকারেন্সিটা তখন পার্সেন্টে কিন্তু এখানে দেখা যাচ্ছে 2009-10 সাল থেকে এখানে ইয়ে আছে আপনার অ্যাভেলেবল আছে ডাটাটা। আপনি এখানে গেলে দেখতে পারেন এই 5 সেন্টের জিনিস, মানে বাংলাদেশে টাকা 5-10 টাকার জিনিসটা এখন হয়ে গেছে প্রায় 70 লাখ টাকা। যারা এখানে অনলি $100 ইনভেস্ট করে রাখছিল তারা এখানে প্রায় আজকে 70 লাখ টাকার মালিক 2009-10 সালে। এখন বুঝতে পারতেছেন যে মার্কেটটা কোথায়। আপনি আমি সারা জীবন পরিশ্রম করে চেষ্টা করেও কিন্তু এই জায়গায় যেতে পারবো না আমরা যদি ক্রিপ্টোকারেন্সি না বুঝি। সামনের পৃথিবী, এখন সারা পৃথিবীতে ইয়ং ছেলেপেলে বড় লোক হচ্ছে, বয়স্ক মানুষ বড় লোক হচ্ছে না, ইয়ং ছেলেপেলে কোথা থেকে, ক্রিপ্টোকারেন্সি থেকে। সেম অ্যাজ আপনি এই যে আমি যেমন একটা জব করার পাশাপাশি কেন করতেছি, কারণ এখানে ক্রিপ্টোকারেন্সির সামনে ফিউচার। আপনি আমি চিন্তা করলেও এক জীবনে চাকরি করে 1-2 কোটি টাকা ইনকাম করতে পারবো না, চাকরি করে সৎভাবে, চুরি করে সেটা লাভে যায়, সৎভাবে আমি 1-2 কোটি টাকা ইনকাম করতে পারবো না। কিন্তু ক্রিপ্টোকারেন্সি আমি যদি অল্প টাকা, চিন্তা করেন $100 যারা রাখছিল বিটকয়েনে তারা আজকে নিয়ার অ্যাবাউট প্রায় 70 লাখ টাকার মালিক। তখন কয় টাকা, তখন মনে হয় 8-10 হাজার টাকা। সেম অ্যাজ এটা গেছে 9 সালে, আপনি 17 সালে বাইন্যান্স আসছে, বাইন্যান্সে যারা ইনভেস্ট করছে $100 তারাও আজকে মনে করেন, সরি 15 সালে ইথেরিয়াম আসছে, ইথেরিয়ামে যারা ইনভেস্ট করছে $100 তারাও আজকে প্রায় ওটা প্রায় $2500, তার মানে 2500, তার মানে ওটাও প্রায় আপনি 2-2.5 হাজার কোটি টাকার মালিক। যারা বাইন্যান্স আছে, বাইন্যান্সের দাম প্রায় 500, যারা ওখানেও $100 ইনভেস্ট করেছিল 17 সালে তারাও আজকে নিয়ার অ্যাবাউট কত টাকা, আপনি চিন্তা করেন যে 500 হয় প্রায় 50 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারতেছেন যে আসলে আপনি আমি কোথায় আছি, আমরা কোন ইন্ডাস্ট্রিতে আসছি। জাস্ট এই বিষয়গুলো বুঝতে হবে, না বুঝে করতে গেলে কিন্তু আবার ভেজাল আছে। ওকে, নেক্সটে যাই। আমি দেখলাম যে আপনাদেরকে আজকে দেখাইলাম যে এটা 2 ট্রিলিয়নে কিন্তু এখন মার্কেট নাই, যদিও 2.6 ট্রিলিয়ন। সামনে এই প্রজেক্টটা আসতেছে কত, এই ক্রিপ্টোকারেন্সি আসতেছে 10 ট্রিলিয়নের মার্কেট। তার মানে এখন যে ক্রিপ্টোকারেন্সির বাজার আছে 2024-26 সালের মধ্যে, 26 সালের মধ্যে এটা 10 ট্রিলিয়নের মার্কেট হচ্ছে, মাত্র 24 চলতেছে, 25-26। তার মানে এই মার্কেটটা প্রায় 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি নর্মালি মনে করেন আপনার টাকাটাও এখানে লাগাই রাখেন, টাকাটা $100 লাগাই রাখেন, নর্মালি 400 গুণ হয়ে যাবে, মানে 4 গুণ হলে $400 হয়ে যাবে। তার মানে হিউজ পরিমাণে প্রফিট হবে যদি আপনি বিষয়টা বোঝেন। জাস্ট আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, এখানে হাজার হাজার গুণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জাস্ট আপনি যদি মার্কেটটা যেহেতু 4 গুণ ডেভেলপ হচ্ছে, আপনার প্রফিটটাও ধরেন নর্মালি 4 গুণ। এখানে বলতেছে যে 10,000, হ্যালো, আচ্ছা সরি, এখানে দেখেন টোটাল 2026 সালের মধ্যে 10,000 প্রজেক্ট আসবে, এবং এই 10,000 প্রজেক্ট আমাদের যে আমরা যে কোম্পানির সাথে কাজ করতেছি মেবি গ্লোবাল, এখানে এই প্রজেক্ট গুলো লঞ্চ হবে। আপনারা এখন চিন্তা করেন যে আসলে সামনের পৃথিবীটা কোথায় যাচ্ছে, আপনার আমার কি করা উচিত। ওকে, আমরা জানি যে পৃথিবীর যে সেরা কোম্পানি সেগুলো আমরা হয়তো সবাই মোটামুটি জানি, স্যামসাং, অ্যাপল, টেসলা, মেটা,
আমরা যেটা ফেসবুক বলতেছি, গুগল পে, তারপরে হলো মাইক্রোসফট, অ্যামাজন যেটা বলতেছিলাম, এই পৃথিবীগুলো কিন্তু এই ইন্টারনেটের আসার পরে আমরা জানি প্রথমে আসলে 1G 2G 3G 4G, বাংলাদেশে যদি এখন 4G 5G নিয়ে কাজ করতেছে, 5G এবং অন্য দেশে 7G 8G চলতেছে। এইটা হলো ইন্টারনেটের দুনিয়া, ইন্টারনেটের ইয়া চলতেছে, ইন্টারনেটের যুগ চলতেছে। কিন্তু সামনে কিন্তু ইন্টারনেটের যুগ থাকবে না। এই যে এই কোম্পানিগুলো আসছে, আপনি আমার কি সম্ভব হয়েছে কোম্পানি শেয়ার না? এই কোম্পানি কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত। এই কোম্পানিগুলো যখন শেয়ার সেল করছে, আপনি আমি খবরও পাইনি। এটা কোথায় একটা কোম্পানি যখন শেয়ার আসে কোথায় যায়? ওয়াল স্ট্রিট নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আগে প্রথমে ওখানে ঘোষণা হয় যে এখানে এই কোম্পানিটা আসতেছে, শেয়ার সেল হবে। ওখান থেকে যারা থাকে তারা আগে লাগে। এরপরে যারা ব্যাংকার, যারা আমেরিকার বড় বড় ব্যাংকের মালিক, অনেক টাকার মালিক, তাদের কাছে এই খবরগুলো আছে। তারা এই যে দেন বড় বড় কোম্পানি শেয়ার গুলা কিনে আজকে দেখেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক হয়েছে। আপনি আমি কিন্তু এই খবরও পাইনি, কোনোদিন খবর পাওয়া সম্ভব না। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আল্লাহর আশীর্বাদে আমরা একটা খবর পেয়ে গেছি যে মাভি গ্লোবালের মাধ্যমে আমাদের যারা টপ লাইন আপ লাইন, আসলে আল্লাহ হয়তো কবুল করছে, যার জন্য এরকম গরিব দেশে একটা প্রোডাক্ট চলে আসছে, সেটার নাম আমরা দেখতেছি বিগ হোয়েল। এরকম এই যে কোম্পানিগুলো আমি বললাম 10,000 প্রোডাক্ট আসবে, এই এই 10,000 প্রোডাক্ট কেনার মতো হয়তো আমার সামর্থ্য হবে না, কিন্তু এখানে আপনি একটা প্রজেক্ট বিগ হলে যদি আপনি একটা শেয়ার কিনে রাখেন, এই 10,000 প্রজেক্টে আসবে, প্রত্যেকটার থেকে একটা প্রফিট জেনারেট। এবং সামনের পৃথিবী, আমি বারবার বললাম যে সামনের পৃথিবী ক্রিপ্টোকারেন্সি কন্ট্রোল করবে। তার মানে ওই ইন্টারনেটের জগৎ থেকে এই জগৎটা এখন চলে যাবে ক্রিপ্টোকারেন্সির জগৎ। কারণ আমরা জানি ওয়েব 3 জিনিসটা কি, ওয়েব 3 হলো যে কেউ কন্ট্রোল করতে পারবে না। তার মানে সামনের ক্রিপ্টোকারেন্সিতে কেউ কিছু কন্ট্রোল করবে না, আপনারটা সবকিছু এই যত প্ল্যাটফর্ম আসবে, সোশ্যাল মিডিয়া, তারপরে ব্যাংকিং জগৎ, আদার্স বিভিন্ন সেক্টর কিন্তু সব চলে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির মধ্যে, এই ওয়েব 3 জগতের মধ্যে। তার মানে আপনি আমি যদি এখানে জাস্ট কিছু শেয়ার কিনে রাখতে হবে আমার সামর্থ্য অনুযায়ী, অবশ্যই বার্ডেন না, আমার যতটুকু লিমিটেড আছে সেরকম টাকা আপনি যদি ইনভেস্ট করে রাখতে পারেন, আপনার জীবনে অনেক বড় কিছু। লাইক আজ আমরা যদি মনে করি আমার টাকাটা যদি আমি এফডিআর করে রাখি, বাংলাদেশে আগে 6 বছরে ডাবল দিত, এখন 6 বছরের কিন্তু ডাবল দিচ্ছে না, 9 বছরে ডাবল দিচ্ছে। তা আপনি যদি এরকম থিঙ্কিং করেন যে আমি আমার টাকাটা 9 বছরে যদি জন্য এফডিআর করে রাখি, সেখানে সেই টাকাটা যদি কিছু অংশ এখানে রেখে দিতে পারেন, আপনার লাইফে মোর চেঞ্জ হয়ে যাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইনশাল্লাহ আমরা যেটা কাজ করতেছি, যেটা যেটা আপনার লাইফ পুরো চেঞ্জ করে দেবে। কারণ আপনারা আমার পক্ষে 1 2 4 5 10 কোটি টাকা ইনকাম করা কিন্তু সো মাচ ডিফিকাল্ট, কিন্তু এখানে আপনি যদি $100 একটা প্রোডাক্ট কিনে রাখতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, যেটা আমাদের প্রিডিকশন বলতেছে। ওকে, দ্য ফার্স্ট অল ইন অল ইন ওয়ান ক্রিপ্টো লাউঞ্জ প্যাড। আমি যেটা বলতেছিলাম যে অনেক কোম্পানি লাউঞ্জ প্যাড আছে, হয়তো আপনারা জানবেন, অনেক কোম্পানি যারা পুরাতন আছে তাদের লাউঞ্জ প্যাড। কিন্তু এখানে কেন মানুষ আসবে? আমি যেটা বলতেছিলাম, আল্ট্রনের যে ব্লক চেইনের নতুন লাউঞ্জ প্যাড হয়েছে, যে বিগ হোয়েলের লাউঞ্জ প্যাড, এখানে আল্ট্রনের যে ব্লক চেইনটা ডেভেলপ হয়েছে, ফাস্টেস্ট গ্রোয়িং লেয়ার 1 ব্লক চেইন। আপনারা জানেন যে আল্ট্রনের যে ব্লক চেইনটা, এখানে ট্রানজিশন করতে লাগবে মাত্র 1 সেন্ট, আর সময় লাগবে ন্যানো সেকেন্ড। আমরা জানি বাইন্যান্সে একটা উইথড্রল দিলেও এখন 10 সেকেন্ড থেকে 5 মিনিট লাগে, কিন্তু এখানে লাগবে ন্যানো সেকেন্ড, আর কি লাগবে মাত্র 1 সেন্ট। বাইন্যান্সে লাগে, যেহেতু বাইন্যান্স সবচেয়ে পপুলার, ওখানে লাগে 10 সেন্ট, সময় লাগে 10 সেকেন্ড থেকে 5 মিনিট। তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে সারা পৃথিবীর 220 মিলিয়ন পিপুল এখন বাইন্যান্স ইউজ করতেছে, বাইন্যান্স এক্সচেঞ্জ। তার মানে এই যে আল্ট্রন এই একটা যুগান্তকারী একটা সিস্টেম ডেভেলপ করছে, তার মানে 1 সেন্ট 1 সেকেন্ড, 1 সেন্ট 1 সেকেন্ড। তার মানে সবাই কিন্তু একসময় যারা ব্লক চেইন ইউজ করতেছে, ক্রিপ্টোকারেন্সি, সবাই আল্ট্রনের ছায়া তলে আসবে। তার মানে এখানে মার্কেটটা কত বড় হবে, ওখানে যদি 220 মিলিয়ন পিপুল ইউজ করে, তারা সবাই কিন্তু, কারণ আপনি চিন্তা করে দেখেন, আরো ক্লিয়ার করে বুঝাইতে চাই যদি, আপনি আগে মানুষ সবাই বিকাশে টাকা পাঠাইতো 18 টাকা 40 পয়সা, 50 পয়সা, 18 টাকা, $1,000 টাকা পাঠাইতে। আর আপনি যদি নগদে পাঠান 14 টাকা সামথিং, আবার যদি রকেটে পাঠান আরো কম। তার মানে মানুষ কিন্তু অলরেডি ডাইভার্ট হচ্ছে, কারণ বিকাশে কিন্তু এখন সবাই ট্রানজেকশন, যারা সার্ভিস ভালো দিবে, কম টাকা নেবে, তাদের কাছে যাবে। সেম অ্যাজ সব ক্রিপ্টোকারেন্সির মানুষ আল্টনে চলে আসবে। আচ্ছা, আল্টনে যদি আসে, তার মানে আপনি আমি যদি এখানে একটা প্রজেক্ট নিয়ে রাখতে পারি বিগ হলে, তাহলে কিন্তু আমার লাইফ একটা অনেক বড় যুগান্তকারী চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলতেছে আগের যে লাউঞ্জ প্যাড হয়েছে বাইন্যান্স, সলোনা এবং বিভিন্ন যে স্টাবলিশড কয়েন আছে, তারা যে লাউঞ্জ প্যাডটা তৈরি করে, ওখানে শুধু ক্রিপ্টোকারেন্সি লাউঞ্জ করা যেত। যেমন আপনারা জানেন বিভিন্ন একটা ব্লকচেনে বিভিন্ন টোকেন লাউঞ্জ হতে হয়, কারণ নিজস্ব টোকেন ছাড়া, নিজস্ব ব্লকচেন ছাড়া কেউ টোকেন
লাউজ করতে পারে, যে ওকে চলতে গেলে মানে রাস্তার মধ্যে গাড়ি চলতে গেলে কি হলো, গাড়ি চলতে গেলে রাস্তা লাগবে। সেম অ্যাজ এই ব্লক চেইনটাও এরকম, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে তাদেরকে চলতে গেলে ব্লক চেইন ইউজ করতে হবে কারো না কারো। আপনারা দেখেন যে ম্যাক্সিমাম বলে বিএনবির ব্লক চেইন ইউজ করি, তার মানে ওদের নিজস্ব রাস্তা নাই, ওরা গাড়ি নিয়ে আসছে, ওই গাড়িটা বিএনবির রাস্তায় চলতেছে, অতএব ওখানে চলতে গেলে ট্রানজেকশন ফি নিবে, এবং এই জন্যই বিএনবি বাইন্যান্স এখন পৃথিবীর সেরা। এবং সেম আমরা আশা করতেছি উইদিন শর্ট টাইমের মধ্যে এরকম যখন প্রজেক্ট গুলা টোকেন গুলো আসবে এই আল্ট্রনের ব্লক চেনে, তখন আল্ট্রনের ইউএলএক্স এবং অন্যান্য জিনিসেরও হিউজ পরিমাণে আল্ট্রনের কয়েন এবং অন্যান্য প্রোডাক্ট একেবারে বিস্ফোরণ ঘটবে, যেটা আমরা ধারণা করতেছি। এখানে শুধু ক্রিপ্টোকারেন্সি না, এছাড়া ল্যান্ডিং গ্রোয়িং মেমো কয়েন্স, এনএফটি প্রজেক্ট, ওয়েব3, এরপরে ডেফি প্রজেক্ট এবং আরো অনেক কিছু প্রজেক্ট এখানে আসতেছে। তো এখানে যদি আরো একটু শুধু মেমে কয়েন নিয়ে বলতে চাই, মেমে কয়েনটা কি? মেমে কয়েন হলো যে যে জিনিসটা আমরা বলতেছি মেমে কয়েন, আপনার যে এখন যে ক্রিপ্টোকারেন্সির বাজার চলতেছে, এটার মধ্যে দেখেন সবার কিন্তু বাজার মানে প্রাইস লো হয়ে গেছে সার্বিক সারা পৃথিবীর পরিস্থিতির কারণে, অর্থনৈতিক পরিস্থিতি। কিন্তু মেমো কয়েনের অবস্থা খুবই ভালো, মেমো কয়েনের অবস্থা অনেক ভালো, কারণ যে মেমো কয়েন গুলো আছে যাদের কমিউনিটি বেশি শক্তিশালী, তারা অনেক কোম্পানি লিড দিচ্ছে। এটা নিয়ে আমি জাস্ট নেক্সট স্লাইডে আলোচনা করব। আচ্ছা, এখানে বলতেছে মেমো কয়েনটা কেন ভালো হচ্ছে, কারণ মেমো কয়েনের নিজস্ব অনেক বড় কমিউনিটি আছে। যেমন আমরা হয়তো শুনবেন ডোজি কয়েন, শিবা কয়েন, উইলি, আমাদের আল্টনে আসতেছে পেপে কয়েন, ডাব্লিউএফ। এই যে চারটা কয়েন, আপনার ডোগি কয়েন যারা শুনতেছেন, যেটা 6 পয়েন্টস, আমি নিচ থেকে শুরু করি। ডাব্লিউআইএফ যে মেমে কয়েনটা, এর মাত্র 1,76,000 কমিউনিটি প্রফিট জেনারেট করছে। কত? $1 যে ইনভেস্ট করেছে সেটা 3,230 গুণ ব্যবহার করছে। পেপে যখন আসে, এটা কমিউনিটি 2,75,000, এটার প্রফিট জেনারেট হয়েছে, যারা $1 ইনভেস্ট হয় তারা 30,000 গুণ পাইছে। এরপরে শিবার 1.4 মিলিয়ন, মানে 14 লক্ষ মানুষ, এখানে 14 লক্ষ মানুষ। এরা দেখেন এরা যারা $1 ইনভেস্ট করে, তারা 9 লাখ গুণ প্রফিট জেনারেট হয়েছে। এবং ডোজি কয়েন যেটা বলতেছে 6 পয়েন্ট, মানে 67 লাখ মানুষ এখানে এই কমিউনিটিতে আছে, এদের নিজের এদের ওয়ালেট আছে আর কি 67। তার মানে এই টোটাল এত মানুষ এখানে থাকার জন্য এর প্রফিট জেনারেট 2,830। তার মানে আপনারা চিন্তা করতেছেন, এই যে উইলি কয়েন আমাদের এই ব্লক চেইনে আসতেছে লাউঞ্জ প্যাডে, এই উইলি কয়েনটা আপনার আপনারা জানেন 4,20,000 মেম্বার আছে, তার মানে অলরেডি কিন্তু পৃথিবীর র্যাঙ্কিং এ 3 নম্বরে। তার মানে এটা কত পরিমাণ প্রফিট জেনারেট করবে আপনারা জাস্ট থিঙ্কিং করেন। এবং এরা বলতেছে যদি 4 লক্ষ, যদি এখানে দেখা যাচ্ছে 4 লক্ষ মানুষ 3 জন করে সেল করে, আপনারা সবাই যারা এফিলিয়েট করতেছে 3 জন করে যদি সেল করে, এটা পৌঁছায় 1.2 মিলিয়ন। এরপর ওরা যদি আবার 3 জন করে সেল করে, তাহলে 3.6 মিলিয়ন, এবং ওরা যদি আরো 3 জন করে সেল করে, তাহলে এটা একটা পৌঁছায় দেবে 10.8 মিলিয়ন। কারণ কোম্পানির এটা 10.8 মিলিয়ন দেওয়ার উদ্দেশ্য, কোম্পানির টার্গেট এই বছরের মধ্যেই মিনিমাম 10 লক্ষ গ্রাহক করবে। তার মানে যদি 10 লক্ষ করে, তাহলে আপনার আমার কয়েনটা, এই যে উইলি কয়েনটা কোথায় যাবে? 1 নম্বরে চলে যাবে। তার মানে ওরা যদি 9 লক্ষ প্রফিট দিতে পারে, ভাই এত দরকার নাই, আমাদের যে কয়েনটা আসবে এটা যদি মিনিমাম, এটা আমরা জানি ডগি কয়েনের প্রায় $4-5 উঠে গেছে, আমার ভাই এত দরকার নেই, $1 যদি উঠে যায়, আমাদের যারা এখানে কাজ করতেছে আমাদের সবার লাইফ চেঞ্জ হবে। কারণ আমরা যারা বিগ হোয়েলের প্যাকেজ নিছি, যারা $100 নিয়েছে, তারা 100টা করে কয়েন প্রতিদিন পাবো, মাসে 3,000 পাবো। তাহলে আপনার 5 মাসে পাবো 150 দিন যেহেতু দিবে, 150 15,000 পাবো। যারা $300 নিচে, তারা মাসে 9,000 পাবো, 5 মাসে 45,000। 9,000 করে, হ্যাঁ 9,000, 5 মাসে 45,000। আর যারা $500 নিচে, আপনার 2,25,000 কয়েন পাবে। আপনি চিন্তা করেন যদি $1 করে দাম হয়, যারা $100 নিচে $15,000 হবে। $15,000 মানে 15,000 প্রায় 18 থেকে 19 লাখ টাকা। তারপরে যারা $300, তারা 45, তারা 50 লাখ টাকা। আর যারা আপনার $500 নিচে, যারা $1,500 নিচে, তারা আপনার কয়েন পাবে প্রায় 2,25,000। তারা কত কোটি টাকার মালিক হবে? আপনার 2 কোটি 2.5 কোটি টাকার মালিক হবে। আপনি চিন্তা করেন জাস্ট একটা কমিউনিটি নিয়ে। আর যেহেতু কোম্পানি অনেক, শুধু আপনি আমি কিন্তু কাজ করতেছি না, ডেভেলপ করতেছি না, কোম্পানি সারা দেশে, সারা পৃথিবী 120টা দেশে কাজ। এখানে কত বড় অপরচুনিটি আসতেছে আপনারা চিন্তা করেন। এই জন্য সবাইকে বলবো বিষয়টা ভালো করে রিয়েলাইজ করেন, করে দ্রুত যা করার দ্রুত, সময় নাই। কালকে লাস্ট 9 তারিখে লাস্ট ডিপোজিট। আপনি যদি কালকে না ডিপোজিট করেন, 12 তারিখ থেকে কয়েন পাবেন না, 12 তারিখ থেকে আমাদের কয়েন আসবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা সবাই যে যারা আছি সবাইকে আসলে বিগ হোয়েল নিছি, যদি না নিয়ে থাকি আমরা রেডি হই এখনই বিগ হোয়েল নেওয়ার জন্য, সময় নাই, আজকে কালকের মধ্যেই নিতে হবে। আর যাদের মানে সমস্যা হচ্ছে অথবা অ্যারেঞ্জ করেন, করে যত দ্রুত সম্ভব প্ল্যাটফর্মের সামনে আসেন।
ওকে, এরপরে আমি যদি বলতেছি যে এখানে আপনি মাভি গ্লোবালে আসতে পারেন, কারণ আপনাকে এমনি আসলে পারবেন না, মাভি গ্লোবালের সিস্টেম অনুযায়ী আসতে হবে। আপনি যদি এখানে মেম্বার হইতে চান মেম্বার হন, এখানে আপনি 70% উইথড্রল নিতে পারবেন, আপনি যেটা ইনকাম করবেন, এবং উইথড্রলটা হবে ইউএসডিটির মাধ্যমে, এবং আলট্রন, বাইন্যান্স, ট্রোন, এই 3টা ব্লক চেনের মাধ্যমে আপনার টাকাটা উইথড্রল করতে পারবেন। এখানে যদি আপনি জয়েন করেন মেভিতে, আপনি 6 ধরনের ইনকাম পাবেন: ডিরেক্ট বোনাস পাবেন, মোমেন্টাম বোনাস পাবেন, টিম বোনাস পাবেন, ম্যাচিং বোনাস পাবেন, র্যাঙ্ক রিওয়ার্ড পাবেন, এবং ট্রেডিং বাইনারি বোনাস। এগুলো আমরা রেগুলার জাস্ট আমি একটু আলাপ করে দিই, স্ন্যাপের অলরেডি আমরা এই বিষয়টা আলোচনায় আনতেছি না। ওকে, এরপরে আপনি 7% পাবেন ডাইরেক্ট, যেটা ইনভেস্ট করাবেন 7% ডাইরেক্ট বোনাস পাবেন। আর যদি 30 দিনের মধ্যে 5 জনকে রেফার করতে পারেন 50% বোনাস পাবেন, এবং আপনার টিম কমিশন, টিম বোনাস পাবেন। লেফট রাইটে যা থাকবে, লেফট সাইডে যা থাকবে, রাইট সাইডে যা থাকবে, এটা যখন ম্যাচিং হবে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আপনার একটা টিম থাকবে যেখানে ডান পাশে 80,000 ধরেন পয়েন্ট হয়েছে, লেফট সাইডে 1,50,000, তাহলে ম্যাচিং এ 80,000, আপনি $8,000 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে আসলে দুই ধরনের, পৃথিবীর কোন হিস্ট্রিতে এই প্রথম একটা কোম্পানি দুই ধরনের বাইনারি দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আসলে আলোচনা করি। তো এখানে অনেকগুলো র্যাঙ্ক আছে, আপনি যেই র্যাঙ্কে যাবেন, ডায়মন্ড হইতে পারলে আপনি পুরা 5% র্যাঙ্ক রেওয়ার্ড পাবেন, এবং ব্লু ডায়মন্ড হইলে আপনি 10%, এভাবে একবারে 35%, 50% পর্যন্ত আপনি বোনাস পাবেন। 35% বোনাস, যেহেতু 7 লেভেল পর্যন্ত আপনাকে বোনাস দেবে, 35% পার্সেন্ট পর্যন্ত আপনি বোনাস নিতে পারবেন। এছাড়া অনেকগুলো র্যাঙ্ক রিওয়ার্ড আছে, বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয়, কোম্পানিতে আপনি যা ইনকাম করবেন, তার যদি এই অফারটা চলমান, হয়তো আজকে কালকে নাকি সেপ্টেম্বর পর্যন্ত আছে, আপনি 70% র্যাঙ্ক নিতে, ক্যাশ নিতে পারবেন, 20% আপনার ক্লাব অ্যাকাউন্টে জমাবে, 10% আপনার কয়েন হিসাবে ইউএলএক্স পাবেন, আর এই 20% আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন অথবা সাবস্ক্রিপশন করতে পারবেন। তো এই এই যে এরকম আপনারা দেখতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা করে 6টা প্রোডাক্ট অলরেডি আলট্রনে চলে আসছে, এবং সামনে 1000 প্রজেক্ট আসবে। আপনাদেরকে এখন বলতেছি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করেন। আপনি যদি ওয়েলকাম টু দ্য মাভি, আপনি 3টা স্টেপ আছে, আপনি একটা প্যাকেজ কেনার মধ্যে এখানে জয়েন করতে পারেন, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, করে আপনার যদি বিজনেস একটা ম্যাভি ব্যাক অফিসে আপনি অ্যাকাউন্ট করতে হবে, দেন আপনাকে একটা বিজনেস যদি করতে চান একটা প্যাকেজ কিনতে হবে, এবং যদি আপনি এফিলিয়েট করতে চান আপনাকে ইনভাইট করতে পারবে, এবং এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করার অপরচুনিটি আছে। সপ্তাহে $5,000 ইনভেস্ট করার সুযোগ আছে। তো আপনারা যদি ইন্টারেস্ট হন, কারো যদি কিউআর কোড না থাকে, আপনারা এটা মোবাইল থেকে স্ক্যান করে কোম্পানির বিভিন্ন ম্যাভি গ্লোবালের ওয়েবসাইটে, টেলিগ্রাম গ্রুপ, ম্যাভি গ্লোবালের ফেসবুক গ্রুপ, টুইটার গ্রুপ, এবং আপনার মেসেঞ্জার গ্রুপে, গ্রুপে, টুইটার গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এবং আদার্স গ্রুপে জয়েন করতে পারবেন। তো আশা করি, ধন্যবাদ। আমি আসলে যেহেতু চেষ্টা করছি শর্ট সময়ে আসলে আলোচনা করার, কারণ অফিসেও আছি, অফিস করতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অসাধারণ